সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু ভালোই আছি। তা আমি দেখো সকালবেলায় উঠে একটুখানি শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। তার কারণ হচ্ছে আজকে এখানে আমাদের ভোট। তা একটু সকাল সকাল ভোটটা দিয়ে চলে আসতে হবে, কেননা নাহলে মিষ্টি চলে আসবে রান্না টান্না করতে, ওই জন্য সকাল সকাল ভোট দিয়ে চলে আসতে হবে। সেই জন্যই রেডি টেডি হয়ে নিয়েছি। আর দেখো এখন এসে ছাদে একটু দাঁড়িয়ে আছি, কিন্তু খুব একটা যে রোদ এখনো ওঠেনি আর কি, অল্প অল্প হাওয়াও দিচ্ছে। কাল তো খুব মেঘ টেক করেছিল, কিন্তু বৃষ্টি টিষ্টি হয়নি আর কি। তা চলো, আমার ব্লগটা কিন্তু আজকে আমি এখান থেকেই শুরু করছি। আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। ভোট দিয়ে চলে এলাম বাড়ি। এই দেখো, একটা বড় কাজ মিটিয়ে চলে এলাম। এবার সংসারের কাজে লেগে পড়ি। আর আজকে তো মানে প্রচণ্ড গরম লাগছে, জানো তো, প্রচণ্ড গরম লাগছে। কারণ কালকে একটু মেঘ মেঘ করেছে, হয়নি বৃষ্টি টিষ্টি কিচ্ছু। আজকে ভোরবেলার দিকেও একটু মেঘ মেঘ ছিল, বৃষ্টি নেই। আর অসম্ভব গরম আজকে। চল এবার একটুখানি জামা কাপড় ছাড়বো। ছেড়ে তাপস এখনো লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, ওর হয়নি, আমি চলে এলাম। যদি একদম আমার বাড়ির কাছেই, একদমই কাছে। তো এবার একটুখানি ফ্রেশ হয়নি, এবার একটুখানি চাটা খাই, খেয়ে তারপরে ঘরের কাজে হাত দেবো। মিষ্টি আসতে দেরি আসে, মিষ্টি 10টার আগে আসবে না। যাক, অবশেষে এলো বৃষ্টি। আকাশে মেঘও আছে ভালোই। একটু বৃষ্টি হলে না গাছগুলো কি সুন্দর দেখো সবুজ হয়ে যায়, আর সারা গাছ ভর্তি ফুল। মেঘ ডাকছে প্রচণ্ড, আজকে সকাল থেকে গরম ছিল। আর আমি এখানে আমার জলখাবার নিয়ে বসে গেছি, দই আর মুড়ি। প্রচুর মেঘ ডাকছে। আজকে মাথা ভর্তি করে দিয়েছি শুধু তেল। যাক, অবশেষে এলো বৃষ্টি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখো, খুব ভালো বৃষ্টি হচ্ছে। গাছগুলোও বাজলো, মানুষগুলোও বাজলো। আমি এখন একটুখানি বারান্দায় বসে আছি, চারিধারে শুধু জল। এই দেখো, খুব ভালো বৃষ্টি হচ্ছে, মানে খুব জোর। তবে মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছেও প্রচণ্ড, প্রচণ্ড মেঘ ডাকছে। বাইরেটা যা গরম লাগছিল না, বৃষ্টিটা দেখে আনন্দ লাগে। আমি তো যে দেখো না, মাথা ভর্তি তেল তেল, সকালে উঠে দিয়েছি, মানে ভোট দিয়েছি, তেল মেখে নিয়ে যাচ্ছে করে। ঠান্ডা হাওয়া দিচ্ছে একদম। চলে আজকে আবার চাদর টাদর সব পাল্টিয়ে দিলাম, বালিশের ঢাকা টাকা সব চেঞ্জ করে নিলাম। তা মেশিন এখনো চালাতে পারিনি, কেন এত বৃষ্টি হচ্ছিল। আর বৃষ্টির জন্য নয়, প্রচণ্ড মেঘ ডাকছিল আর বিদ্যুৎ চমকাচ্ছিল। তা মেশিন তো চালাতে পারিনি। দেখি এখন তো সব থেমে গেছে, এবার মেশিনটা চালিয়ে দেবো।
চলো হলো দুপুরের কাজ, এবার যাব রান্নাঘরে। চলো বাজে এখন 6:15। আমি এখন বসে গেলাম চা নিয়ে। এই যে আজকে আবার একটুখানি সন্ধ্যেবেলা বেরোবো, যেতে আমাদের রবীন্দ্র নজরুলের একটুখানি ফাংশনের জন্য চাঁদা তোলা আছে, তা ওই জন্য আবার একটুখানি সন্ধ্যেবেলা আজকে আবার বেরোবো। চাটা খাই, খেয়ে তারপরে রেডি টেডি হবো। আর ওয়েদারটা বেশ ভালো, ঠান্ডা না, সুন্দর ওয়েদার, একদম খুব ভালো ওয়েদার। কালকে যা গরমে কষ্ট পেয়েছি না, প্রচণ্ড কাল গরম, কালকে আসলে প্রচণ্ড ঘাম হচ্ছিল, যেটা ব্যাপার আর কি। তো চলো আজকে ওয়েদার বেশ ভালো, ঠান্ডা। চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আসছে আমার পরে কথা বলতে। চাটা দিয়ে আবার ফ্রেশ হয়ে নিলাম, একটুখানি বেরোবো। কৃষ্ণাও আসবে, ওই জন্য অপেক্ষা করছি ওর জন্য। ও আসবে তারপরে বেরোবো, তনুশ্রী ওরাও বেরোবে। আর এখন এখানে সব ইস্ত্রি আছে, এগুলো পালিশ দেবো, শাড়িগুলো এগুলো নিয়েই একবারে নামবো, পালিশে দিয়ে তারপরে যাব। আজকে আবার বিকালে দীপাও আসবে না, এইমাত্র খবর দিল ওর ছেলে যে দীপার শরীরটা ভালো নেই, ও আজকে বিকালে আসবে না। আর কি করা যাবে, শরীর খারাপ যদি হয় তাহলে তো কিছু করার নেই। চলো পুরোহিত বাড়ি এসে গেছে চাঁদা নিতে, যে তুলসী এই গেল, ছবির সঙ্গে দেখা হলো না। তাহলে পুরোহিত বাড়ির গাছ, পুরোহিত একটু সুন্দর আঁকা চোকা করেছে, দেখো দারুণ লাগছে, সুন্দর লাগছে। তা তুই কি রিন্টুদের সঙ্গে এখন তুইও গাছ লাগানো শুরু করে দিয়েছিস? এইটাই তো আমরা ঘরে লাগিয়েছি, পুরবি সব টপ গুলো করেছে, কিন্তু দেখছো যা বারুকে কিছু। চলে এসছে এবার আড্ডা মারতে গীতালি বাড়ি, এখন এখানে বসে হিসাব নিকাশ সবকিছু। কিচ্ছু নেই, আগের মাঝখানে হয়েছিল ওটাই। এখানে রত্না সিরিয়াস হিসাব নিকাশ নিয়ে বসে পড়েছে, টাকা পয়সার হিসাব নিকাশ। আমরা এতক্ষণ ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে তারপর গীতালি বাড়ি এসেছি চা খেতে। অনেক কাজ করে নিয়েছি আমরা আজকে, বল অনেক কাজ করে নিয়েছি আজকে আমরা। স্টেজ ফেজ সব না ভালো কাজ, বড় কাজ হয়ে গেছে। হ্যাঁ বড় কাজ করে নিয়েছি, ক্যান্ডিডেট লিস্ট বানাবো আর টিফিন কতটা লাগবে সেটা ইয়ে করব। আর সুভাষকে টিফিনটা করতে না 250 কৃষ্ণগণ হিসাবে বসেছে, বুঝে ধরে 200 রত্না শুলি কেন আবার 250 আবার 250 কটা 250 50 আর দেখো তো 50 50 হলো 50 এর কাছে যাও 50 250 কাগিরা রে बैली की बाजार में झुमका गिरा रे बैली की बाजार में झुमका गिरा झुमका गिरा झुमका हाय 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 রাত্রিবেলা সাদা ফুলগুলো কি সুন্দর দেখো লাগছে। এদিকে লালগুলো অত বোঝা যাবে না হয়তো, তা বোঝা যাচ্ছে মোটামুটি। চাঁদা টাদা তুলে চলে এলাম বাড়ি। শুধু চাঁদা তোলা না, একটুখানি হিসাব নিকাশও ছিল, সবাই মিলে আজকে একটু বসেছিলাম। আর এসে চলে এসেছি রান্নাঘরে, এই যে ভাত বসাবো এবার। তা চলো এবার ভাতটা বসিয়ে দিই, অনেক রাত হয়ে গেছে, 10টা বাজে এখন। খাওয়া দাওয়া হয়ে গেল, চলে এলাম রান্নাঘরে। কালকে আবার মঙ্গলবার, রান্নাঘর ভালো করে সব পরিষ্কার টরিষ্কার করবো, রোজই করি, কিন্তু সোমবার রাত্রিতে একটুখানি বেশিই করতে হয় সব কিছু।
আজকে খেতে অনেক দেরি হয়েছে, 10টায় বাড়ি ঢুকেছি, তারপরে ভাত টাত বসালাম, তারপরে খেলাম। খেতেও অনেক দেরি হয়েছে, 11:30 কিন্তু বেজে গেছে। সোমবার দিন রান্নাঘর পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যায়, মানে অন্য দিনের থেকে একটু বেশি লেগে যায়। সেদিন সব কিছুই ধোয়া মোছা বেশি থাকে আর কি, অন্য দিন একটু কম থাকে।